এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহার বাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার। ওই বাচ্চাটা আমার দাদার। ওই রুমে প্রিয়র কিছু পুরনো খেলনা রয়েছে। এখন এই বাচ্চাটার জন্য তাহলে নিয়ে যাই। বড়দের ভুলের খেসারত এই বাচ্চাটা কেন দেবে? ও আমার বাচ্চা নয়, কিন্তু এটাও সত্যি যে ওই গোয়েল পরিবারের অংশীদার। ওই বাচ্চাটা আমার দাদা। হয়তো এই ভাঙা ছবির ফ্রেমটা আমার ভাগ্যের অবস্থাটাই বোঝাচ্ছে। হয়তো হয়তো এটাই ঠিক হবে। আমি জানি যে প্রতীক খুব খারাপ কাজ করেছে, কিন্তু রাগের মাথায় তার সাজা আমি আমার মেয়েকে দিতে পারি না। পিউ ওর বাবাকে সত্যি কতটা ভালোবাসে। কেমন করে আমি আমার মেয়ের কাছ থেকে ওর বাবাকে কেড়ে নেব? আমি এমনটা করতে পারবো না। ও ও ভেঙে পড়বে, ও শেষ হয়ে যাবে। যখন নিহার নিজেই প্রতীকের অপরাধের বোঝা নিজের মাথায় নিয়েছে, তখন আই এম সরি রুচি। এখন আমি আর এই অপরাধের বোঝা প্রতীকের মাথায় চাপাতে চাই না। এবার এই সত্যিটা কেউ জানতে পারবে না। আমায় ক্ষমা করে দিও রুচি। আমি আমার পরিবারটাকে ভাঙতে পারবো না। আমি আমার পরিবারটাকে টিকিয়ে রাখবো। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আমার ছেলে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চৌকি পেতে বসো। আয় ঘুম আয় 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 ঘুম সোনার চোখে। এই বাচ্চাটা আমার ছেলে। আপনি তো কি সুন্দর ঘুম পাড়িয়ে দিলেন। আপনার হার্টে কি সত্যি ফুটো আছে? দেখুন, আমি আপনার কষ্ট, আপনার ছেলেকে নিয়ে আপনার চিন্তা সব বুঝতে পারছি। আপনার জায়গায় যে কোনো মা হলেই নিজের ছেলের সঠিক ভবিষ্যতের জন্য এটাই করতেন যেটা আপনি করছেন। আপনি নিজের জায়গায় ভুল নন, কিন্তু আমার মন এটা মানতে রাজি নয় যে আমার নিহার বাবু ভুল। আমার নিহার বাবু এরকম নন যে কাউকে এভাবে কষ্ট দিতে পারেন, আর এতটা ভীতুও নন যে এরকম ভুল করে উনি লুকিয়ে রাখবেন। সেজন্য প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ সত্যিটা বলে দিন আমাকে। নিহার বাবুর সাথে কি সত্যি এই বাচ্চাটার কোনো সম্পর্ক আছে? ও কি নিহার বাবুর ছেলে? দেখুন,
আমি কাউকে কিচ্ছু বলবো না। এই সত্যিটা এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু আপনি আমাকে সত্যিটা বলুন। বলুন না, নিহার বাবুর সাথে এই বাচ্চাটার কি সম্পর্ক? একজন মা জানেন যে তার সন্তানের বাবা কে হতে পারে। প্লিজ দয়া করে আমাকে বলে দিন, প্লিজ। এই সত্যিটাকে জানতে দেওয়া চলবে না। ওর রুচিতা, বৌদি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বৌদি আমি কথা বলছি। কি করছো তুমি? ওই মেয়েটার সাথে কথা বললে কি কিছু বদলে যাবে? যা সত্যি সেটা কি বদলে যাবে? হবে না তো। তো তো তোমার তো কথা বলে কি লাভ হবে? বৌদি আমি তো ওই মহিলাটার থেকে সত্যি শুনতে চাইছিলাম, তাতে তুমি রাগ করছো কেন? না আসলে আমি শুধু এটা চাই না যে তুমি বারবার নিজের দুর্ভাগ্যের কারণে তুমি কষ্ট পাও। আমি জানি তুমি নিহারকে ভীষণ ভীষণ ভালোবাসো, তাই তুমি এই সত্যিটাকে মেনে নিতে পারছো না। কিন্তু রুচি, এই বাচ্চাটা আশীর্বাদ হয়ে এই পৃথিবীতে আসেনি। তুমি কথা বলতে চাও তো তাহলে তুমি নিহারের সঙ্গে কথা বলো। কিন্তু সত্যি কথা হলো, কথা বলার জন্য কিছু আর পড়ে নেই। নিহার নিজে এই বাচ্চার কথা স্বীকার করেছে। তাই তাই এটাই ঠিক হবে যে তুমি এই সত্যিটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি মেনে নাও। রুচিতা এখনো কিছু জানালো না আমাকে। আমার এই অবস্থায় রুচিতা যদি আমার সঙ্গ না দেয় তো? রুচিতার সাথে কথা না বললে আমি পাগল হয়ে যাব। আমাকে ওর সাথে কথা বলতেই হবে। আমারও আপনার সাথে কথা ছিল নিহার বাবু। কেন করলেন আপনি এরকম? আই নো রুচিতা, আমি জানি তোমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি এই বাচ্চাটাকে আপন করার চেষ্টা করতে পারো তো? তুমি কি আমার নিহার, শোনো নিহার, ওই প্রতীক তোমাকে ডাকছে। তুমি একবার আসবে? বৌদি, নিহার বাবু এত সহজে বলে দিলেন যে আমি ওই বাচ্চাটাকে আপন করিনি। ওই ওই বাচ্চাটাকে নিজের করে নেওয়া না, সহজ রুচি। বলো তো? একেবারেই সহজ নয়। যদি তুমি বাচ্চাটাকে মেনে নাও, নিহারের এই প্রতারণা বারবার তোমার সামনে এসে উপস্থিত হবে। তাই তো আমি এই সত্যিটাকে জেনেও এটাকে গ্রহণ করতে চাই না। কিন্তু তুমি আর নিহার যদি এভাবে কথা বলতে থাকো তাহলে এই সত্যিটা একদিন সবার সামনে এসেই যাবে। রুচিতাকে আমি এই আশায় এই বাড়ির বউ করে এনেছিলাম যে নিহার ভালো হয়ে যাবে, পার্টি, নেশা আর মেয়েদের মোহ কাটিয়েও একজন ভালো মানুষ হয়ে উঠবে। আর আমি ভেবেছিলাম যে ও হয়তো শুধরে গেছে, সব বদভ্যাস চলে গেছে ওর। কিন্তু ভুল বুঝেছিলাম। নিহার তো রুচিতার জীবনটাই শেষ করে দিল। আমি রুচিতার চোখের দিকে তাকাতে পারছি না। আর একজন বাবা হিসেবে কোথাও না কোথাও এর জন্য আমার নিজেকেও দায়ী মনে হচ্ছে।
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাই সেটা মন দিয়ে শোনো। নিহার, তুমি যা করেছো তার জন্য তোমাকে ক্ষমাও করা যায় না, আর সেটা ভোলাও যায় না। তোমাকে এই ভুলের শাস্তি পেতে হবে। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে আমার বিজনেস থেকে বহিষ্কৃত করছি। বিজনেস থেকে তুমি একটা টাকাও পাবে না। তুমি আমাদের কোম্পানিতেই কাজ করবে, কিন্তু শুধুমাত্র একজন এমপ্লয়ি হিসেবে। তুমি তার জন্য স্যালারি পাবে প্রত্যেক মাসে। কিন্তু বাবা, এটা ভুল। ব্যাস। না প্রতীক, আজ নয়, তুমি প্রত্যেকবার নিজের ভাইয়ের ভুলগুলো লুকিয়েছ, ওকে আড়াল করেছ। আর জেনে রাখো, সেই কারণেই ও একের পর এক ভুল করে গেছে। নিহার, তোমার দাদার সঙ্গে থাকতে থাকতে তুমি ব্যবসাটা তো শিখে নিয়েছো, কিন্তু তুমি ওর মতো ভালো মানুষ হতে শেখোনি। এটাই আমার শেষ সিদ্ধান্ত। নিহারকে আমি গোয়েলস বিজনেস থেকে বহিষ্কৃত করছি। ঠিক আছে বাবা, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। যদি সবাই জেনে যেত যে এই বাচ্চাটা আসলে প্রতীকের, তাহলে নিহারের জায়গায় এক্ষেত্রে প্রতীককে ব্যবসা থেকে আলাদা করা হতো। আমার প্রিয়ার কি হতো তখন? তাই আমাকে যা কিছুই করতে হোক না কেন আমি করব, কিন্তু নিহার আর রুচিতার মধ্যে এই ভুল বোঝাবুঝি আমি দূর করতে দেব না। আমাকে নিহার বাবুর সাথে কথা বলতেই হবে, আমাকে কথা বলতে হবে। কি হলো বৌদি, তুমি আমাকে আটকালে কেন? রুচি, এখনই নিহারের সঙ্গে কথা বলা উচিত হবে না। এখন ও ভীষণ আপসেট হয়ে রয়েছে, এতে ও নিজের রাগটা তোমার উপর বের করে দিতে পারে। তাই তুমি চাইলে ওর সাথে তুমি পরেও কথা বলতে পারো। আর মাত্র একটাই উপায় আছে, যাতে আমি নিহার আর রুচিতার মধ্যে এই কথাবার্তা হওয়া আটকাতে পারি। আমাকে যেমন করেই হোক এই চিঠিটা রুচিতার ঘরে লুকাতেই হবে। ঋতু, মা, আজকে মকর সংক্রান্তি, কাজের লোকেদের দান করতে হবে। রুচিতা হাত লাগিয়ে দিয়েছে, তুমিও তোমার হাতটা লাগিয়ে দাও। দু হাত দিয়ে মা, এত কি ভাবছো? হাতটা দাও।
তুমি রুচিতাকে তোমার বোন মনে করো তো মা, তাই আজ এই কঠিন সময় ওর পাশে থেকো মা। আমি জানি যে আমি রুচিতার দিদি, কিন্তু আমি একজন মাও। আর একজন মা তার নিজের বাচ্চার খুশির জন্য, তার ভবিষ্যতের জন্য সব কিছু করতে পারে, যে কোনো সম্পর্ক মুছে দিতে পারে। চিঠিটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। যদি অন্য কেউ চিঠিটা পেয়ে যায়, যদি নিহারের হাতে চিঠিটা পড়ে। না না না, আমাকে চিঠিটা খুঁজতে হবে। এটা কোত্থেকে এলো? কি এটা? আরেকবার দেখে নি তাহলে। আরে নিহার, ওটা আসলে আমার চিঠি। আসলে এই চিঠিটা পিউ স্কুল থেকে এসেছিল, আমি কখন থেকে খুঁজছি, তাই তুমি এটা আমায় দিয়ে দাও। নিহার বাবু বৌদিকে কি চিঠি দিচ্ছেন? এই চিঠিটা আমি তাড়াতাড়ি গিয়ে রুচির ঘরে লুকিয়ে রেখে আসি। রুচি, তুমি এখানে? আমি জানি বৌদি তুমি আমার থেকে কি লুকোচ্ছ। ওই চিঠিটা আমাকে দিয়ে দাও। রুচি আবার জেনে ফেলেনি তো যে ওই চিঠিটা আমি লিখেছি? দেখো বৌদি, আর লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি নিহারবাবু ওই চিঠিটা আমাকে দেওয়ার জন্যই দিয়েছে। নিহারবাবু যখন বাইরে তোমাকে লেটার দিচ্ছিল তখন আমি তোমাদেরকে দেখে নিয়েছিলাম। ও, রুচি তাহলে শুধু নিহার যে আমাকে চিঠিটা দিচ্ছে সেটাই দেখেছে। তার মানে আমার কাজটা আরো সহজ হয়ে গেল। নিহার একটা রিকোয়েস্ট করেছে যে তুমি যেন কাউকে কিছু না বলো। শুধু যেটা লেখা আছে সেটা পড়ে নিও। রচিতা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সেটা বর্ণনা করার জন্য আমার কোনো শব্দের দরকার পড়বে না। কিন্তু এটা তো সত্যি যে এই বাচ্চাটা আমার, রচিতা। ও আমার দায়িত্ব। এই বাচ্চাটা এবং ওর মার, আমার আর আমার পরিবারে ওদের ভালোবাসার দরকার এখন। ভুল এতটাই বড় যে তোমার চোখে চোখ রাখার মতো ক্ষমতা নেই আমার। এই জন্য
আমাদের পক্ষে এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। আই এম সরি রুচিতা, আরও একবার তোমাকে মনে করাচ্ছি, তুমি চলে গেলে আমাদের সবার পক্ষে ভালো হবে। তোমার সামনে তো এখন পুরো লাইফ পড়ে আছে, সেই লাইফটাকে আমার জন্য নষ্ট করো না। আমি তোমাকে কখনো সেই আনন্দ দিতে পারবো না যেটা তুমি ডিজার্ভ করো। তুমি আমার যোগ্য নাও রুচিতা, তুমি প্লিজ চলে যাও। নিজের ভুলের শাস্তি আমি তোমাকে দিতে পারবো না রুচিতা। তোমার আর আমার বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটাই দরকার এখন। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও, তোমার নিহার বাবু। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও এই গোয়েল পরিবারের অংশীদার। ওই বাচ্চাটাই আমার সন্তান। তোমার আর আমার বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটাই দরকার এখন। এখন আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। রচিতা, আমার হঠাৎ করে এরকম কেন লাগছে? এখনো পর্যন্ত রচিতা কোনো উত্তর দিল না কেন? আমাকে ওর উত্তরটা জানতেই হবে। না না, আমি এত তাড়াহুড়ো করতে পারি না। আমি রচিতার থেকে অনেক বেশি এক্সপেক্ট করছি। আমার ওকে ভাববার জন্য আরো অনেক সময় দেওয়া উচিত। আমাকে ক্ষমা করবেন দিদা, আমি এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এতেই আমাদের সবার ভালো হবে। আপনি নিজের খেয়াল রাখবেন দিদা। সরি বাবা, আরও একবার আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবে। মা, আমার ভাগ্যে বোধহয় আপনার ভালোবাসা লেখাই নেই। এতদিন পর যখন সব ঠিক হলো, তখনই এমন একটা ঘটনা ঘটলো যে আমি চেয়েও কিছুই ঠিক করতে পারলাম না।
ভগবান, আমার আমার পরিবারকে রক্ষা করো। যতদিন তুমি ছিলে না, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন তোমাকে মনে রেখেছি। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও এই গোয়েল পরিবারের অংশীদার। ওই বাচ্চাটাই আমার সন্তান, ওই বাচ্চাটাই আমার সন্তান। তোমাকে আরও একবার মনে করাচ্ছি, তোমার এখান থেকে চলে যাওয়াটাই আমাদের সবার পক্ষে ভালো হবে। তোমার আর আমার বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটাই দরকার এখন। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, তোমার নিহার বাবু। আজকে এই ঝড়টা তো থামার নামই নিচ্ছে না। না আমার এই মনের ভিতরের ঝড়, না এই বাইরের ঝড়। এই ঝড় বৃষ্টিটা না সবকিছু শেষ করে দেয়। বাইরের ঝড়টা কখন থামবে জানি না, কিন্তু আমার এই মনের ঝড়টা তখনই শান্ত হবে যখন আমি রুচিতার সাথে কথা বলতে পারবো। রুচিতা মনে হয় ঘুমোচ্ছে ও। আমার সব সত্যিটা শোনার পরও তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিলে। তোমার আর আমার বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটাই দরকার এখন। তুমি প্লিজ চলে যাও। নিহার বাবু, আপনার ইচ্ছের সম্মান রাখছি আমি। চলে যাচ্ছি আমি আপনার জীবন থেকে, আর কখনো ফিরব না। আপনাকে নিজের নতুন জীবনের শুভেচ্ছা। সো সরি রুচি, আমাকে এটা করতেই হতো। রুচি,
তুমি হয়তো বুঝবে না, কিন্তু কিন্তু যখন একজন নারীর জীবনে তার সন্তান এসে যায় না, তখন তার সমস্ত জীবনটা তার সন্তানকে ঘিরেই, তার সন্তানকে নিয়েই এগোতে থাকে। যদি শুধু ব্যাপারটা আমাকে নিয়ে হতো, তাহলে আমি এই বাড়ি কবে ছেড়ে চলে যেতাম। কিন্তু এখন ব্যাপারটা প্রিয়াকে ঘিরে, আর আমি ওর কাছ থেকে ওর পরিবার ছিনিয়ে নিতে পারবো না। আর তোমার জীবনে কোনো বাচ্চা নেই, তোমার পক্ষে একটা নতুন জীবন শুরু করা অনেক সহজ হবে। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও এই গোয়েল পরিবারের অংশীদার। ওই বাচ্চাটাই আমার সন্তান। তোমার আর আমার বাচ্চার ফিউচারের জন্য তোমার চলে যাওয়াটাই দরকার এখন। রুচি, নিজের সংসারটাকে বাঁচানোর জন্য আমাকে তোমার সংসারটা নষ্ট করে দিতে হলো। আমাকে ক্ষমা করে দিও। তাহলে রুচিতা নিজের সিদ্ধান্ত নিয়ে নিল, ও আমাকে ছেড়ে চলে গেল। রুচিতা! গ্লাস ভাঙলে কিছু হবে না। গ্লাস ভাঙলে তোমার ঠাকুমা মানবে না। আজকে তো তোমার ঠাকুমা তোমাকে এই দুধটা খাইয়েই ছাড়বে। পিঙ্কু, আমার দাদু ভাই। পিঙ্কু এখানে লুকিয়ে বসে আছে। বোকা বানিয়েছি, খুব মজা হয়েছে। বোকা বানিয়েছি, খুব মজা হয়েছে। বোকা বানিয়েছি, খুব মজা হয়েছে। আচ্ছা, দুষ্টুর সাথে সাথে চালাকও হয়ে গেছিস তুই। দাঁড়া আমার দাদু ভাই, আমি আজকে তোকে দুধ খাইয়েই ছাড়বো। এই পালাচ্ছে, পালাচ্ছে কোথায়? শোন আমার সোনা, দুধটা খেয়ে নে। সোনা দাদু ভাই, দুধটা খেয়ে নে। 1 মিনিট। পিঙ্কু আয়, আয় পিঙ্কু। আমি দুধ না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। হ্যাঁ খাবি তো, দিনের বেলা খাবি। না এখন বললাম দুধটা তো, খেয়ে আমি নে। দুধ না, কোল্ড ড্রিঙ্কস ও খাবো। সোনা, দুধটা খেয়ে নে। পিঙ্কু তুই দুধটা না, খাবি আমি না? খাবো না। আয় সোনা, সোনা বড় মা, খেয়ে নে। বাঁচাও। খেয়ে নে সোনা। বড় মা আমায় বাঁচাও, ঠাম্মা অত্যাচার করছে। বড় ঠাকুমার পিছনে লুকোবি? সাবধানে আসতে, নইলে আমি পড়ে যাব। ছাড়ো আমায়। নিহার, তোমার জন্য চা। মনে হচ্ছে আবার বারান্দায় ঘুমিয়ে পড়েছে। নিহার ওঠো, গুড মর্নিং। নিহার উঠে পড়ো, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। গুড মর্নিং বৌদি। তুমি নিজে কেন এলে চা দিতে? অন্য কাউকে দিয়ে পাঠাতে। দেখো নিহার, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আর আমার ছোট ভাইয়ের জন্য একটু কাজ করতে আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা নিহার, বলছি তোমাকে একটা কথা বলি। দেখো, রুচি চলে গেছে, 6 বছর হয়ে গেছে, কিন্তু আজও তুমি ওই বিছানায় ঘুমাও না। কখনো ব্যালকনিতে, কখনো সোফাতে, বা কখনো মাটিতে। কি করব বৌদি, রুচিতা চলে যাওয়ার পর এই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। এই বেডটা দেখলে রুচিতার মুখটা আমার চোখের সামনে থেকে যেতেই চায় না। না ঘুম আসে, না শান্তি।
তুমি চাটা খেয়ে নিও। এমার্জিং বিজনেস মোমেন্ট অফ দ্য ইয়ার। এমার্জিং বিজনেস মোমেন্ট অফ দ্য ইয়ার। পিঙ্কু, পিঙ্কু, মা, ঠাম্মা তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। পিঙ্কু, কি বদমাশি করছো তুমি এভাবে? যদি বড় ঠাম্মা এভাবে পড়ে যেত তাহলে? তুইও না নিহার, শুধু শুধু কাঁদিয়ে দিলি আমার একমাত্র আদরের নাতিকে। বাবা খুব খারাপ, বাবা আমাকে বকেছে। কোনো ব্যাপার না বাবা, ও তো শুধু এমনি বকেছে, ও তোকে খুব ভালোবাসে। মা, তুমি এভাবে আদর দিয়ে দিয়ে ওকে এভাবে দুষ্টু করে তুলেছো। একটু চোখের জল ফেললেই তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তোলো। এভাবে তো ও মানুষ হবে না। এখন তো ও বড়দেরও আর মানছে না। আরে তোমরা তো আমার নাতির পিছনে লেগে পড়েছো। ছেলে মানুষ, ও দুষ্টুমি করবে না তো কে করবে? আমি আর তুমি করবো মা। হ্যাঁ মিস্টার গুপ্তা, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি। পিঙ্কু, তুই এই দুধটা খেয়ে নে ঢকঢক করে, এখান থেকে এখান অবধি। আমি তোকে না একটা বড় চকলেট দেব। একটা নয়, দুটো চকলেট চাই। দুটো কি, আমি তোকে 3টে চকলেট দেব। আগে দুধটা শেষ কর, উপর থেকে নিচে অবধি একদম, হ্যাঁ পুরো ফিনিশ। ঢক 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 করে খেয়ে নে। সাবাস দাদু ভাই আমার, এই তো সাবাস সোনা আমার। হ্যাঁ মিস্টার আগরওয়াল, আপনার অর্ডার রেডি। হ্যাঁ ডোন্ট ওয়ারি, আমি কালকেই পাঠাচ্ছি। সরি, ওই আমি দেখতে পাইনি। সরি, আমিও ঠিক খেয়াল করিনি আসলে। এই যে প্রতীক, হ্যাঁ তুমি তোমার ওয়ালেটটা ফেলে এসেছিলে ঘরে। থ্যাংক ইউ। ছ বছর হয়ে গেছে, কিন্তু আজও কিছুই বদলায়নি। আজও আমার ভয় লাগে যে আমার সংসারটা যেন ভেঙে না যায়। রুচি, তুমি জানো দিশার ট্রিটমেন্ট চলছে, আরও ধীরে ধীরে ঠিকও হয়ে উঠছে। কিন্তু এখন আমি চাইলেও কিছুই করতে পারবো না, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও রুচি। এটা তো আজকের ম্যাগাজিন বাবা, এটাকে কেন ছিনলে? মা, এগুলো তো এমনিতেও বাতিল করা হয়, খেলতে দাও না ছেলেটাকে।
তুই কোথায়? সামনে আয়, আজ মাকে দিয়ে তোকে বকা খাওয়াবো। আমার সবকিছু একদম নষ্ট করে দিলি তুই। রুহি ভয় পেয়েছে, রুহি ভয় পেয়েছে, রুহি ভয় পেয়েছে, রুহি ভয় পেয়েছে। চুপ কর, আমার ফটো ফ্রেম কেন নষ্ট করলি? জেনে শুনে করিনি তো আমি। তোর নাকটাই এত বড় যে আমার প্লেনের সাথে ক্ল্যাশ করে গেছে, এবার আমি কি করব? আমার নাক বড় নয়, তুই বেশি দুষ্টুমি করিস। তোর জন্য আমার সব সারপ্রাইজ নষ্ট হয়ে গেল। কিসের সারপ্রাইজ? এই দেখ, মায়ের ফটোজ দিয়েছে ম্যাগাজিনে। এটা দিয়েই ফ্রেম বানাচ্ছিলাম আর তুই সব নষ্ট করে দিলি। এবার আমি কি করি? আইডিয়া! বাড়ির একটা ফটো ফ্রেম থেকে ছবি বের করে এই ফটোটা লাগিয়ে দেব। আমি নিয়ে আসছি। এটা দেখ তো, এটা কিরকম হবে? ব্যাড আইডিয়া। এটা সারপ্রাইজ কি রইলো? আমাদের অন্য কিছু ভাবতে হবে। জুই, ফোনটা তোল। না, তুই তোল। আমি বলছি তো, তুই তোল। আমি বড় দিদি না, ছোট বেবিদের বড় দিদির কথা শুনতে হয়। মা বলেছে তুই আমার থেকে শুধু 2 মিনিটের বড়। 2 মিনিট হলো, আমি তো বড় হলাম। এবারে যা গিয়ে ফোনটা তোল। হ্যালো মা। ফোনটা কিন্তু স্পিকার করবি। কি করছো দুজনে? দুষ্টুমি করছো না তো? না মা, এই লড়াই ঝগড়া কি হয়? আমরা তো বেস্ট সিস্টার্স, তাই না রুহি? ইয়েস। তুমি কখন আসবে? আর মাত্র 1-2 ঘন্টা, কিন্তু ততক্ষণে নো ফাইটিং, ওকে? আর মনে আছে তো, বাড়ির বাইরে বেরোবে না, কারণ তোমরা এই শহরে প্রথম এলে, ঠিক আছে? ওকে মা। মাম্মি লাভস ইউ আ লট। মা, তুমি আমায় বেশি ভালোবাসো না? মা, তুমি বলে দাও তোমার ফেভারিট আমি। আমি ফেভারিট। আমি ফেভারিট। আচ্ছা ঠিক আছে, শান্তি। তোমরা দুজনেই মায়ের ফেভারিট। তোমাদের থেকে মা কাউকে বেশি ভালোবাসে না। লাভ ইউ মা। লাভ ইউ সোনা। মায়ের পুরো আমাদের পুরো সারপ্রাইজ surprise নষ্ট হয়ে গেল। দিদার বাড়িতে তো আর্ট এন্ড ক্রাফটের কোনো জিনিসই নেই। এবার আমি মাকে সারপ্রাইজ কিভাবে দেব? এক কাজ করি, মার্কেটে গিয়ে জিনিস কিনে আনি। না, মা বকবে। দিদার পুরনো বাড়ি এটা, আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি। আশেপাশে কিছুই তো আমরা চিনি না। এয়ারপোর্ট থেকে আসার সময় আমি একটা শপ দেখেছিলাম, ওটা আমাদের ঠিক বাড়ির পিছনেই আছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাক, আমি জিনিস কিনে নিয়ে চলে আসছি। কিন্তু মা তো বলেছিল আমাদের একসাথে থাকতে, তাই না? সাথে থাকার জন্য তোকে তো আমার সাথে যেতে হবে। এই ম্যাগাজিনটি আমাকে রুচিতার কাছে পৌঁছে দেবে।